এই মুহূর্তের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে দিলীপ ঘোষ শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় নেতাদের ধুঁয়ে রেখে দিচ্ছেন। এবারে এই বিষয়টা নিয়ে বিজেপির আরও কিছু চামচা ইউটিউবার ইত্যাদি তারা কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে কাটি করছেন। এই কাটি করতে গিয়ে বিজেপির নেতা তথা এক সময়কার নাকি সাংবাদিকতা করতেন, পরবর্তীকালে রেলের কোনো একটা বিজেপির সূত্রে একটা কাজ পেয়েছিলেন, ইউটিউব করেন, সেই সন্ময় ব্যানার্জি তিনি একটি ভিডিওতে দিলীপ ঘোষ সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করেন। দিলীপ ঘোষ সরাসরি তাকেও ধুয়ে দিয়েছেন আজ সকালবেলায়। কিছুক্ষণ আগেকার একটি ভিডিও, যে ভিডিও বার্তায় সরাসরি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে রেখে দিয়েছেন। আপনাদের দেখাবো সেই সম্পূর্ণ ভিডিও। দিলীপ ঘোষ শুভেন্দু সুকান্ত থেকে শুরু করে সৌমিত্র খা, তরুণজ্যোতি তিওয়ারি থেকে শুরু করে বিজেপির প্রায় সবাইকে যখন ধুচ্ছেন, তাহলে সন্ময় কেন বাদ যাবে? দেখুন, ব্যাপক শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ একজন সবজান্তা গেঞ্জিওয়ালার গল্প আমি শোনাবো আপনাদের। শ্রী সন্ময় ব্যানার্জি, তিনি ভয়ঙ্কর একজন সাংবাদিক। তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন, খবর কাগজ প্যাকিং করতেন। তিনি এখন কার কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান। ঠিক আছে, আপনার পেজ চালাতে হবে, আপনি চালান। আপনি তো একজন অন্য দাস, আপনি বড় বড় কথা কি বলেন? আপনি যে চ্যানেল চালান না, তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না, যারা পাঠায় তারা আমার বন্ধু। আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী, একে সাহায্য করো। আজ আপনি সেই টাকায় ফেপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন, আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন। হ্যাঁ, দিলীপ ঘোষকে ছেড়ে দিন, আপনার আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না। আপনি আরএসএসকে জ্ঞান দিচ্ছেন, কি জানেন আপনি আরএসএস সম্বন্ধে? সারা জীবন আরএসএসকে গালাগালি দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে মেন্টো করে পিটিয়েছিল, ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো করে কেঁদেছিল। তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল বিজেপি, আপনার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম, স্পেশালি প্রেস কনফারেন্স করে। তখন কিন্তু আপনি কংগ্রেস করতেন, বিজেপি করেন। শফিকুল্লার মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করে রাত 1:30টার সময় তুলে নেওয়া হয়, দিলীপ ঘোষ প্রথম এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছে। তাহলে তোমার দম ছিল না তার বিরুদ্ধে বলা, যাদের চামচাগিরি করছেন। সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এমএলএ হবে, আমার হাত ধরে বিজেপিতে আসে, আপনাকে টিকিট দেওয়া হয়, আপনাকে টাকা দেওয়া হয়। হেরে যাওয়ার পরে কাপুরুষের মতো পালিয়ে গেলেন, কি বলছেন আমি বিজেপি করি না। কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে কোঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন, 1 লাখ টাকা বেতন পেতেন। খালি এই জন্য উপঢৌকন আপনাকে দেওয়া হতো, আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান। আপনি এখন কি করেন? আপনি এজেন্ডা তৈরি করছেন, টাকা নিয়ে করুন না। কিন্তু আপনাকে কি অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যা নয় তা মুখে আসছে? আরএসএসকে জ্ঞান দিচ্ছেন। আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন, আমি ডিটেলসে যাবো না, অনেকে হয়তো আপনার কথা শুনেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, 1 সপ্তাহের মধ্যে যা যা বলেছেন, কোন নেতার সঙ্গে সেটিং, কাকে ফোন করি, কী সুবিধা নিচ্ছি, একটা প্রমাণ দিন। তাহলে আপনি যা বলেন মেনে নেব। যদি না দিতে পারেন 1 সপ্তাহে, আপনার সঙ্গে কী করা হবে? চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার, আরএসএস, দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন, তার জন্য ক্ষমা চাইবেন কি? ভেবে দেখুন, আপনার মান সম্মান নেই, আপনি অন্য দাস। দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না। করে খাচ্ছেন, খান না। আরে বিজেপিকে গালাগালি দিয়ে এখনও আপনার সংসার চলছে, বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন, আর বিজেপিকে চোখ দেখাচ্ছেন। আপনার মতো এত উজবুক লোক তো আমি কোনোদিন দেখিনি। সেই জন্য বিপ্লবী হতে যাবেন না, যেমন ছিলেন তেমন ছাড়ুন। আপনার নির্বাচনী প্রচারে আমি গেছিলাম প্রচার করতে, আপনি জিততে পারেননি। আপনার যে ইমেজ, আপনার যোগ্যতা, সেটা সবাই জানে। আপনি তামিলদারি করে পেট চালাতে পারেন, এর কিছু করতে পারবেন না। আর আমি যেটা বললাম, যে দম থাকে প্রমাণ দিন। দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে, কারো কাছ থেকে একটা সুবিধা নিয়েছে, কারো কাছ থেকে একটা সুপারিশ করেছে, তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি, নাহলে কিন্তু সময় খারাপ আছে।